আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাইকে আমার এস বিল্ডিং ডিজাইনের পক্ষ থেকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমি কাস্ট ইন সিটু পাইলের নির্মাণ পদ্ধতি সহজে প্র্যাকটিক্যাল সহ আলোচনা করব। পাইল নিয়ে অনেক কথা আছে যেগুলো এই ভিডিওতে বললে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। শুধুমাত্র আজকে কাস্ট ইন সিটু পাইলের নির্মাণ পদ্ধতি দেখাইব এবং বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম দেখুন, এখানে চিজেল দিয়ে পাইলের যে লেআউট অনুযায়ী পাইল পয়েন্ট করে রাখা আছে সেটা চিহ্নিত করা আছে। তো এখন দেখুন, এখানে যদি আমরা পানি দিয়ে চিহ্নিত করি, চিজেলের মাঝখানের কাঠামোতে পানি দিয়ে যদি আমরা চিহ্নিত করি তাহলে বেশি ভালো হয়। তো চিহ্নিত করার পরে দেখুন, চিজেল দিয়ে এবং পানির ফোর্স দিয়ে গর্ত খনন করা হচ্ছে। নির্দিষ্ট গভীরতা অনুযায়ী পাইল গর্ত খনন করা হচ্ছে ড্রয়িং অনুযায়ী। তারপরে দেখুন, চিজেল দিয়ে 10 থেকে 12 ফিট গর্ত খনন করে চিজেলটা উঠিয়ে নেওয়া হয়েছে এবং এখানে এখন কেজিং পাইপ বসানো হচ্ছে। তো কেজিং পাইপ কেন বসাইব? কেজিং পাইপ এর জন্য বসাইতে হইবে যে ওপর থেকে যেন মাটি না ভেঙে যায় এবং পাইল গর্ত খনন করার সময় যেন নিচের দিকে চিজেল যে অ্যাঙ্গেল না হয়ে যায়। এজন্য কেজিং পাইপটা বসানো হলে সোজাভাবে গর্ত খনন করতে সুবিধা হয়। তো দেখুন, কেজিংটা বসানোর পরে আবার চিজেল দিয়ে গর্ত খনন করা হচ্ছে। চিজেল দিয়ে খনন করার পরে চিজেলের মাথায় একের পর এক ড্রিল পাইপ অ্যাড করা হচ্ছে। ড্রিল পাইপ অ্যাড করে নির্দিষ্ট গভীরতা অনুযায়ী, এখানে ড্রয়িং অনুযায়ী যে গভীরতা, ড্রয়িংয়ের গভীরতা, সে অনুযায়ী গর্ত খনন করা হচ্ছে। গর্ত খনন করার পরে 25 থেকে 30 মিনিট ওয়াশ করা হচ্ছে। ওয়াশ করার পরে দেখুন, ড্রিল পাইপগুলো উঠিয়ে ফেলা হয়েছে এবং এখানে খাঁচা বসানো হচ্ছে। তো খাঁচা বসানোর সময় খেয়াল রাখতে হইবে যেন সাইডে যে ব্লক দেওয়া হয়েছে কাভারিং হিসাবে, এগুলো না ভেঙে যায়। তো দেখুন, এখন খাঁচা একটার সাথে আর একটা ল্যাপিং দেওয়া হচ্ছে। ল্যাপিং দেওয়ার কারণ কি? একটা রড তো 40 ফিট, 39 ফিট, 39.5 ফিট আর কি সচরাচর। তো 39.5 ফিট যদি থাকে, তো এখানে যদি আমাদের সাপোজ এই যে পাইলটা করা হচ্ছে এখানে 80 ফিটের একটা পাইল করা হচ্ছে, তাহলে তো অবশ্যই রড জয়েন দিতে হইবে, যেটাকে ইঞ্জিনিয়ারিং ভাষায় বলে ল্যাপিং দেওয়া। দেখুন, ল্যাপিং দেওয়ার সময় এখানে একটু সতর্কতা অবলম্বন করতে হইবে। একটার সাথে আরেকটা যখন ওয়েল্ডিং দেওয়া হচ্ছে, তখন ওয়েল্ডিং করার সময় কোনোভাবে খালি চোখে ওদিকে তাকানো যাইবে না এবং ওয়েল্ডিং দিতে হইবে 3 জায়গায়, উপরে, মাঝখানে এবং নিচে 3 জায়গায় ওয়েল্ডিং দিতে হইবে। তো এখানে দেখুন, আমি 3 জায়গায় ওয়েল্ডিং করাইছি। এখানে দেখবেন অনেক সময় মিস্ত্রিরা 2 জায়গায় ওয়েল্ডিং করতে চাই তাদের সুবিধার্থে। তো কোনোভাবে 2 জায়গায় ওয়েল্ডিং করানো যাবে না, 3 জায়গায় ওয়েল্ডিং করাতে হইবে। তো 3 জায়গায় ওয়েল্ডিং করানো হয়ে গেলে খাঁচাটা নামিয়ে দিতে হইবে। তো এখানে দেখুন, খাঁচাটা ইজিএল আর কি, এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল থেকে নির্দিষ্ট গভীরতা, মানে আপনার ড্রয়িংয়ে যতদূর নিচে নামানোর কথা ততদূর নিচে নামিয়ে দিতে হইবে। তারপরে দেখুন, এখানে ট্রিমি পাইপ নামানো হচ্ছে। তো ট্রিমি পাইপ নামানোর সময় খেয়াল রাখতে হইবে যতদূর গভীরতা
ঠিক ততদূর ট্রিমি পাইপ নামাইতে হইবে। যদি এখানে ধরুন 80 ফিট গভীরতা আছে, আপনি যদি 70 ফিট গভীরতা অনুযায়ী 70 ফিট ট্রিমি পাইপ নামান, তো যে 10 ফিট বাকি থাকবে নিচে, ওই 10 ফিটে সেগ্রিগেশন হইবে, অর্থাৎ পাথর থেকে সিমেন্ট বালি আলাদা হয়ে যাবে, যার কারণে পাইলটি অনেক ক্ষতিগ্রস্ত হইবে, কার্যকরী ক্ষমতা অনেক হারিয়ে ফেলবে। তো তারপরে দেখুন এখানে মিক্সার 1-1.5-3, মিক্সার মেশিনে 1-1.5-3 অনুপাতে মশলা মেশানো হচ্ছে, অর্থাৎ 1টা সিমেন্ট, 1.5টা বালি এবং 3টা পাথর। মেশানোর পরে দেখুন এখানে বাকেট দিয়ে ফানেলে ঢালা হচ্ছে মশলা, ঢেলে দিয়ে একের পর এক মশলাটা নিচের দিকে ট্রিম পাইপ দিয়ে দেওয়া হচ্ছে। তো এখানে একটা জিনিস মনে রাখতে হইবে, যখন মশলা ঢালা হয় তখন কিন্তু এখানে ভাইব্রেট করার কোনো অপশান থাকে না, সেজন্য ট্রিমি পাইপ দিয়ে ভাইব্রেট করতে হইবে এবং মশলা নিচের দিকে দিতে হইবে। তো এখানে দেখুন বাকেট দিয়ে ফানেলে মশলা ঢালার পরে ফানেলের উপরে, অর্থাৎ ফানেলকে উপর নিচ করে এখানে যে ট্রিমি পাইপ আছে, ট্রিমি পাইপ দিয়ে ভাইব্রেটিং করা হচ্ছে এবং সাথে সাথে মশলা নিচের দিকে যাচ্ছে। এভাবে একের পর এক মশলা দেওয়ার পরে যখন নিচের দিকে পূর্ণ হয়ে যাবে, তখন আস্তে আস্তে উপরের দিক থেকে ট্রিমি পাইপ খুলে ফেলতে হইবে, তারপরে সর্বশেষ কেজিং উঠিয়ে ফেলতে হইবে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।